প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এলসিসি, তোমাদের যে পেপার রয়েছে ইংলিশ পেপার, সেই পেপার থেকে আমি LCC 2 ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি এই পেপার থেকে আজকে আমি পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, স্টার মার্ক কোশ্চেনগুলো বলে দিচ্ছি। তোমাদের প্রত্যেকটা পোয়েট্রি থেকে কোন কোন প্রশ্নগুলো স্টারযুক্ত প্রশ্ন রয়েছে, যেগুলো পড়লে তোমরা অনেকটাই উপকৃত হবে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো বলে দেবো। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনা, এবং প্রত্যেকটা ভিডিওই তোমরা যা যা আসবে তোমাদের আপকামিং, সেগুলো ফলো রাখবে। প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু তোমাদের আমি যে সাজেশানগুলো দেবো সেগুলো ফলো রাখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, আমাদের আজকে ইম্পর্টেন্ট আমাদের 15 নম্বরের প্রশ্ন বলবো। তোমরা জানো পোয়েট্রি থেকে আমাদের যে তোমাদের আমাদের 15 নম্বরের দুটো প্রশ্ন আমাদের আসে, মানে 3টে প্রশ্ন আসে, দুটো করতে হয়। তো সেই 15 নম্বরের দুটো প্রশ্ন আমাদের কিন্তু এনিহাও আমাদের করতে হবে, এবং সেখানেই আমাদের কিন্তু 10 অ্যাভাব 10 মার্কস কিন্তু 15-15তে আমাদের কিন্তু তুলে নিতে হবে, মানে 10-10-20 কিন্তু এখানেই আমাদের তুলে নিতে হবে। এবং ফিগার অফ স্পিচ রয়েছে, সেখানে আমরা এমনভাবে আমি তোমাদের ইয়ারগুলো সলভ করে দিয়েছি, এবং রুলস রেগুলেশনগুলো যারা নোটস কিনেছো সেখানে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু মিনিমাম 4টে থেকে 5টা তোমরা এমনি নামিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো এখানেই তোমাদের কিন্তু 25 থেকে 26 নাম্বার তুলে নিতে হবে, যারা একদম পাস করতে চাইছো, যাদের অনেক ভয় হচ্ছে, ঠিক আছে? এবং লেটার রাইটিং, এবং তোমাদের রয়েছে যেটা স্টোরি রাইটিং, এবং ট্রাভেলার রাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, এগুলোতে কিন্তু তোমাদের একটু গ্রামাটিক্যাল ব্যাপারটা ভালো রাখতে হবে, এবং স্ট্রাকচারগুলো জানতে হবে। কারণ ওইভাবে কিন্তু এই সমস্তগুলো কমন আসে না, যে কেউ বলে দিল যে এই অ্যাডভার্টিজমেন্ট লেটারটি আসবে, সেটি তোমরা পড়ে চলে গেলে, এরকম কিন্তু খুব রিস্কি ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? তাই যেখানে পড়বো, স্মার্ট ওয়ার্ক করবো, যেখানে নাম্বার উঠবে, সেটি হচ্ছে পোয়েট্রি এবং আমাদের ফিগার অফ স্পিচ। ওকে, মাথায় রাখবে এগুলো। তো দেখে নাও, আমাদের ব্রেক 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 থেকে যে প্রশ্নটা আমাদের পড়তে হবে, গিভ এ সাবস্ট্যান্স, এই সাবস্ট্যান্সটা ভালো করে পড়বে। প্রত্যেকটা পোয়েট্রির সাবস্ট্যান্সটা ভালো করে পড়বে। ভালো করে জানা থাকলে তোমরা যদি কোনো কিছু নাও পারো, যদি সাবস্ট্যান্সও বসিয়ে দিয়ে আসো, লিখে দিয়ে আসো, অনেকটাই নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। 7 থেকে 8, 8, 9 নম্বর পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, যদি ঠিকঠাক করে লেখা থাকে। তো এটা একটা মাথায় রাখবে। তারপর দেখো, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক, টেনিসনের ব্রেক ব্রেকের সমালোচনামূলক ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে ভালো করে পড়ে যাবে, এবং তার সাথে পড়বে কনসিডার দ্য পোয়েম ব্রেক 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 অ্যাজ এ পোয়েম অফ মর্নিং, ঠিক আছে? ব্রেক 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 কবিতাটিকে শোকের কবিতা হিসেবে বিবেচনা করো। এই তিনটের উত্তর ভালো করে করে যেও, এবং দেখবে আমি তোমাদের গীতাঞ্জলি থেকে অনেকগুলো প্রশ্নের একটা উত্তর আমি বলেছি, তবে তার সুবিধাও বলেছি, অসুবিধাও বলেছি। যারা ভালো নাম্বার তুলতে চায় তারা কিন্তু ওইভাবে লিখলে হবে না। অনেক জায়গায় তোমাদের দেবে যে 4টে প্রশ্নের একবারে কম্বাইন করে একটা অ্যান্সার দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি, সেখানে কিন্তু 10, 9 কিন্তু পাবে না। তোমরা পাবে কিন্তু ওখানে 7 থেকে 8। আবার অনেক সময় কিছু কিছু স্যাররা কিন্তু, বা ম্যাডাম যিনি খাতা দেখছেন, উনি কিন্তু আবার 6-7 দিয়েও ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ধরো কোনো প্রশ্ন পারলে না, 2-15 অ্যাটেন্ড করলে, যা আসলো তোমরা ওইটাই লিখে দিয়ে চলে আসলে, সেক্ষেত্রে ধরো তুমি 8-8 করে 16 পেলে, সেক্ষেত্রেও কিন্তু তুমি সাপ্লি হয়ে যাবে। তাই কথাগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? কোনো একটা পোয়েট্রি খুব ভালো করে পড়ো। আমি তোমাদের বলবো 3 years 3 go এবং গীতাঞ্জলি 50, এই দুটোকে খুব ভালো করে জোর দাও। এখান থেকে আমি মাত্র তোমাদের প্রশ্নগুলো বলে দেবো, 3টে করে প্রশ্ন আমি বলে দেবো, তার মধ্যে 2টো করে স্টার কোশ্চেন বলে দেবো। দুটো 4টে কোশ্চেন অন্তত এই দুটো থেকে পড়ে যাও, আলাদা আলাদা প্রশ্নের উত্তর করে যাও, কারণ রিস্কটা নাহলে কিন্তু হয়ে যাবে। এবার ওর মধ্যে থেকে ধরো দুটোই যদি ওখান থেকে 4টে প্রশ্ন পড়ে তুমি যদি দুটো কমন পেয়ে যাও, দুটো যদি ফুল অ্যান্সার লেগো, সেখানে যদি 10-10 বা 12-12 করে তুমি 24 তুলে নিতে পারো, তুমি কিন্তু নিশ্চিন্ত থাকবে, ঠিক আছে? এবং অনেকে দেবে কম্বাইন করে অ্যান্সার দিচ্ছে, বলছে যা আসবে এটাই লিখে দিতে হবে, ঠিক আছে? আমিও তোমাদের এরকম একটা দিয়েছিলাম গীতাঞ্জলি, অনেকে বলেছে স্যার কিছুই পারিনি, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক হয়ে যায়। অনেক সময় কিন্তু নাম্বার কিন্তু যে খাতা দেখছেন তিনি কিন্তু নাও দিতে পারেন। তো ব্যাপারটা ভালো করে মাথায় রাখবেন। অনেকে এরকম রয়েছে, আমার কাছে আগে যোগাযোগ করেনি, এখন যোগাযোগ করেছে, ইংলিশে একদম ভরে দেখি সাপ্লি পেয়েছে। তার বেসিক কারণগুলো কিন্তু এরকম, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রাখবে, তোমাদের বলার কারণ যাতে কোনো তোমাদের ফিফথ সেমিস্টারে সাপ্লি না হয়, ঠিক আছে? একটু কষ্ট করে, একটু সময় দিয়ে একটার জায়গায় দুটো আরও একটা এক্সট্রা প্রশ্ন পড়ে যাও, এবং উত্তরটা আলাদা আলাদা করে পড়ে যাও, তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে? তো তারপর দেখো, হোয়াট ইমেজ অফ দ্য সি ইজ প্রেজেন্টেড ইন দ্য ডিফারেন্ট স্ট্যাঞ্জা অফ টেনিসন পোয়েম ব্রেক ব্রেক ব্রেক। এই 4টে প্রশ্ন যদি পড়ে যাওয়া যায়, তাহলে এর থেকে আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তবে তোমরা যদি না পারো, একান্ত 1, 2 এবং 3-এর প্রশ্নটা পড়ে যাও, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি আরও রয়েছে যে পোয়েট্রিগুলো এবং গীতাঞ্জলি 50, প্রত্যেকটা থেকে আমি স্টার মার্ক কোশ্চেনগুলো তোমাদের বলে দেবো। আজকের মতো এইটুকুই।